আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি কচু শাক। তো দেখতেই পাচ্ছেন কচুর ভিতর থেকে চিংড়ি মাছগুলো কেমন উঁকি মারছে। তো এই শাকটা খুবই লোভনীয় লাগছে। যারা কচু শাক খেতে খুবই ভালোবাসেন ও পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো যাই হোক, কচু শাকটা আমরা সবাই পছন্দ করি কম বেশি। তো কচু শাকটা সবার জন্য অনেক ভালো খাবার। আমি মনে করি এটা সবার খাওয়া উচিত। কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে এবং এটা আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, রক্তে আয়রন বা এতে আয়রন আছে কচু শাকে। তো অক্সিজেন সরবরাহ করে আমাদের, আবার দাঁত হাড় ভালো রাখে, হৃদরোগ হার্ট ভালো রাখে, হজম শক্তি বাড়ায়, আর অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই কচু শাকটা। আমি মনে করি সবারই কচু শাক খাওয়া অনেক প্রয়োজন বা দরকার। নিত্যদিনের রান্নায় কচু শাক যদি থাকে অনেক ভালো হয়। তো বেশি কথা বাড়াবো না বন্ধুরা, চলুন আমি কচু শাকটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাই, এবং এতে করে যারা আপনারা কচু শাকটা রান্না করতে পারেন না তাদের জন্য খুব উপকারী হবে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক, চলুন দেখে আসি। তো বন্ধুরা, আমি প্রথমে কচু শাকটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, বড় একটা পাতিলে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি কচু শাকটা। ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নয়তো ভালো করে সিদ্ধ করে নেবেন। তো এরপরে আমি সিদ্ধ করে কচুটা নামিয়ে নেব। এরপরে কচু শাকটা কীভাবে রান্না করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার কচু শাকটা বা কচুর ডগা ডাটা যে যাই বলুন প্রায় একটু নরম হয়ে আসছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমার আরও কিছু ডাটা আছে কচুর, সেগুলো আমি এখন দিয়ে দেব। এগুলো একেবারে সব হয়ে গেলে তারপর আমি নামিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, কচুটা আমি নামিয়ে এভাবে ভালো করে চালনি দিয়ে ঢেকে নিয়েছি এবং পানিটা একেবারে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। একদম এইভাবে চাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করব, চলুন কচু শাকটা কীভাবে রান্না করি আমি দেখাই আপনাদের। আর আপনারা যারা না পারেন তারা তো অবশ্যই শিখে নেবেন। আমি প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। কচু শাকটা রান্না করার জন্য তেলের পরিমাণটি বেশি দিতে হবে, কারণ কচু শাকে প্রচুর তেল লাগে। তো আমি প্রথমে মরিচ আর পেঁয়াজটা দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 3-4টা দারচিনি, 2টা এলাচ, 3টা লং আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালো করে নেড়ে একটু লাল করে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, আর আমি এর মধ্যে মশলাগুলো এই কারণে দিয়েছিলাম যেন আগে যদি আমি মশলাগুলো দিয়ে দিতাম তাহলে আমার গায়ে তেল ছিটে আসতো। এই কারণে আমি তেলের সাথে মরিচ, পেঁয়াজ আর মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, আর বাকি মশলাগুলো আমি এখন দেব। তো আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা একসাথে।
দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচ। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন মশলাগুলো। আর এখন ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে পানি অ্যাড করব না, কচু শাক রান্নার মধ্যে পানি দিলে শুকাতে এটা অনেক দেরি হয়। আর আমি এই মশলার মধ্যেই আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ছোট চিংড়ি, গুঁড়া চিংড়ি। এটা গুঁড়া চিংড়ি দিয়ে বা ছোট চিংড়ি দিয়ে কচু শাকটা খুব মজা হয়। তো আমি এখন এটা কষিয়ে নেব ভালো করে। দেখুন আমার মশলাগুলো এবং চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেমন চিংড়ি মাছ ভুনা করছি। আমার মশলার গায়ে তেলটা চলে আসছে, উপরে তেলটা ভেসে উঠছে দেখা যাচ্ছে। এখন আমি আমার কচু শাকগুলো দিয়ে দেব। এখন হচ্ছে কচু রান্নার মজার একটা সময়, কারণ এখনই হচ্ছে কষ্ট। কচুটা রান্না করতে যে কষ্ট হয় এখনই, শুধু নাড়তে চাড়তে হবে, ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হয় লেগে যাবে। কচুটা রান্না করতে যেমন কষ্ট, খেতে কিন্তু খুব দারুণ মজা। তো আপনারা যারা এখনো কচু শাকটা খাননি, খেয়ে নেবেন। এভাবে রান্না করে খেতে পারেন, যে কোনোভাবে রান্না করে খেতে পারেন, বড় মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। অনেকে কচু শাকটা খেতে চায় না, কচু এবং কচুর যে গোড়াটা থাকে সেটা খেতে চায় না, এই কারণে যে গলায় লাগবে, গলা চুলকাবে। কিন্তু আমি মনে করি কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এটা আপনারা খাবেন। কচু শাকটা আমাদের রক্ত তৈরি করে গায়ে, শরীরে রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, এটা রক্ত পরিষ্কার করে। অনেকক্ষণ নাড়তে হবে, এখনই কষ্ট হবে অনেক প্রচুর। আমার শাকের পরিমাণটা খুবই বেশি হয়ে গেছে, আমার কড়াইটা ভরে গেছে। কড়াইটা কিন্তু অনেক বড়, আমি কিন্তু বড় কড়াই রান্না করি প্রতিদিন। আমি কিছুক্ষণ পরে আবার আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এক হাতে মোবাইল ধরে রাখছি, এক হাতে ভিডিওটা শ্যুট করছি, আর এক হাতে নাচছে, আমার খুবই কষ্ট হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার শাকটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে প্রায় এই পর্যায়ে আসছে। এটা আরও কিছুক্ষণ নাড়তে হবে। কালারটা খুব সবুজ হয়েছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। কচু শাক রান্না করে খেতে খুবই কষ্ট, যতটা কষ্ট খেতে কিন্তু খুব মজা। আমি আজকে এই ভিডিওটা করার জন্য খুবই কষ্ট করতেছি বন্ধুরা। কচু শাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করেছি, তারপরে রান্না করছি। আমার অনেক হাত ব্যথা করতেছে কচু নাড়তে নাড়তে। আর এর জন্য কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা লাইক পাওনা অবশ্যই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং লাইক করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের কাছে এটুকু আশা করি। তো আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব, আর একটু শুকাতে হবে। আর দেখুন কি সুন্দর হয়েছে কালারটা।
আর তেলও উপরে দেখা যাচ্ছে, এই যে চিকচিক করছে তেল কচু শাকের মাঝে মাঝে। তো আমি এটা আরো কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা দেখুন, প্রায় আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমার কচু শাকটা এই পর্যায়ে আসছে। তো আমার কচু শাকটা হয়ে গেছে। এখন দেখুন, নাড়তে নাড়তে খুব শক্ত করে ফেলেছি আমি এটা, আমার প্রায় হাত ব্যথা করছে। তো আমি আর কথা বাড়াবো না, আমার রান্নাটা এখানেই শেষ করে দেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আরও ভালো ভালো সুন্দর সুন্দর রান্না নিয়ে আসবো আপনাদের জন্য। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।